আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। বিষয়টি তুফাইল আহমদের মৃত্যু বা জানাজাকে নিয়ে। তো আহ, আমি এর আগে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি, তারপর মূল আলোচনায় যাব। লেটস প্লে। খোকা জাতীয় পতাকা মোড়ানো, কফিন বন্দি নিথর দেহে। বিমানবন্দর থেকে সরাসরি মরদেহ আনা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের সহকর্মী আর অনুসারীরা। জানা যায় যোগ দেন রাজনীতির মাঠের খোকার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন দলের জাদ্রেল নেতারাও। ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। দেশের মাটিতে মরহুমের প্রথম নামাজে জানাজার পর সাদেক হোসেন খোকার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দল জাতীয় পার্টি আর বিএনপি দলীয় সংসদ সদস্যরা। ঢাকা উত্তরের মেয়রের পর নিজ দল বিএনপি নেতারাও মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ছাত্র জীবনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আমাদের হাতেই তো রাজনীতি, তার ছাত্র আন্দোলন, তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তার গেরিলা ট্রেনিং গ্রহণ, অনেকের উনি উপকার করার চেষ্টা করেছেন। একজন খাঁটি। আচ্ছা, এইটুকুই থাকুক, আর প্লে করলাম না। আপনারা অবশ্যই তুফাইল আহমেদের জানাজায় অংশগ্রহণের দৃশ্যটা দেখতে পেরেছেন। তুফাইল আহমেদ উনাকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে সম্মান দেওয়ার জন্য তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে। আর সাদেক হোসেন খোকা বিএনপির একজন রাজনীতিবিদ। এরপরেও তাকে সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা করার সুযোগ দেওয়া হয়, ঠিক আছে, গেল তো। এবং তুফাইল আহমেদ সহ আওয়ামী লীগের বাগা বাগা নেতারা সাদেক হোসেন খোকার জানাজায় অংশগ্রহণ করেছিলেন শুধুমাত্র এই কারণে যে উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের অবদানের জন্য তাকে সম্মাননা দেওয়া হয়েছিল বা সম্মান দেওয়া হয়েছিল। কিন্তু যে তুফাইল আহমেদ বিএনপির একজন নেতার জানাজায় অংশগ্রহণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তাকে বিএনপির সরকার কোনো শ্রদ্ধা তো জ্ঞাপন করেই নাই। তার কবর ভুলায় যাতে না দেওয়া হয় সেই জন্য তারা মিছিল মিটিং করেছে। বিষয়টা বুঝতে পারলেন? দক্ষিণ প্লাজায়, মানে সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার জানাজা করানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়। কই আওয়ামী লীগ তো বাধা দেয় নাই, সুযোগ তৈরি করে দিয়েছিল। যে তুফাইল আহমেদ সাদেক হোসেন খোকার জানাজায় অংশগ্রহণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, হ্যাঁ, তার সরকার থাকাকালীন অবস্থায় ঠিক একই কাজ তো বিএনপির সরকার থাকাকালীন অবস্থায় তার সাথে করা উচিত ছিল। এতটুকু পলিটিক্যাল কার্টিসি তো দেখানো দরকার ছিল না? তো তুফাইল আহমেদ 1969-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতা ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য। কিন্তু এই বীর মুক্তিযোদ্ধাকে বিএনপির সরকার সম্মান দেয় নাই। দক্ষিণ প্লাজায় সংসদের দক্ষিণ প্লাজায় তার মরদেহ রেখে এইখানে জানাজার সুযোগ করে দেওয়া হয় নাই। তার পরিবারের মানুষ বিএনপি সরকারের কাছে আবেদন করেছিল যাতে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ শহীদ মিনারে রাখা হয়, কিছুক্ষণের জন্য রাখা হয়, কিন্তু রাখা হয় নাই। আজকে এই বীর মুক্তিযোদ্ধার স্থান শহীদ মিনারে হয় নাই। অথচ এই শহীদ মিনারটা কি? এই শহীদ মিনারটা হচ্ছে তুফাইল আহমেদের মতো বীর মুক্তিযোদ্ধা যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে সম্মান দেখানোর জন্য, ঠিক আছে। এই শহীদ মিনারে স্থান দেওয়া হয় মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির একজন হাওয়া হাদিকে।
ইভেন তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর পর্যন্ত দেওয়া হয়েছে। কোথায় আছেন আপনারা? যে সংসদে রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব গ্রহণ করা হয়, সেই সংসদে তুফাইল আহমদের মতো একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় নাই। কি বুঝলেন আপনারা? এই হচ্ছে আজকের বাংলাদেশ। তো পরাধীন মন্ত্রী তারেক জিয়া যে রাজাকার আলবদরদেরকে নিয়ে সংসদে মেলা বসিয়েছেন এমনটি না, তিনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিচ্ছেন না। দুঃখজনক। তো বিএনপি আবারও প্রমাণ করলো তারা মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো দল না, তারা রাজাকার আলবদরদের দূষর। ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবতা। জিয়াউর রহমান যেমন রাজাকারদেরকে পুনর্বাসিত করেছিল, ঠিক একইভাবে তার বিবি মরহুমা ম্যাডাম খালেদা জিয়া রাজাকারদের গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিলেন। ঠিক না? দিয়েছিলেন না? তারেক জিয়াও একই পথে হাঁটলো। তো সময় আসবে এইগুলোর পাই করে হিসাব করা হবে। দর্শক শ্রোতারা ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো হ্যাঁ, আরেকটি কথা বলি, তুফাইল আহমদের মৃতদেহ বা মরদেহের প্রতি তাদের এত ভয় কেন? এত ভয় এই কারণে যে আওয়ামী লীগ ফিরে আসবে, এবং তুফাইল আহমদের জানাজা প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসতেছে। দাবিয়ে রাখা যাবে না। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।